বর্তমান যে ইন্টারিম সরকার আছে তাদের উপরেই বর্তায়। এছাড়া রাজনৈতিক যেসব সংগঠনগুলো আছে, রাজনৈতিক দল আছে, এগুলোর ব্যর্থতার দায় তাদেরও আছে। কেননা আমরা যদি এই একই ঘটনা যদি কোনো রাজনৈতিক দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে হইতো বা তার উপরে এই আক্রমণ হইতো, তাহলে আপনি হয়তো দেখতে পারতেন যে বাংলাদেশে এর থেকে অনেক বড় আন্দোলন রাজনৈতিক দলগুলো গঠন করে ফেলতো। কিন্তু ওসমান হাদি সরাসরি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত না বিধায় আজকে তার জন্য রাজনৈতিক দলগুলো কোনো পদক্ষেপ নিচ্ছে না, কোনো বিবৃতি দিচ্ছে না, তারা কোনো কর্মসূচি দিচ্ছে না। আর তারা এটা নিয়ে ওইভাবে কোনো উচ্চবাচ্য শব্দ আমরা তাদের মুখ থেকে কোনো পাচ্ছি না, কোনো বিবৃতি দিচ্ছি না। তারা কে কিভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে এইটার জন্য যার যার মতো শেষে ব্যস্ত হয়ে গেছে, কিন্তু এইটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা আমরা দেখি না। শহীদ হাদি রহমাউল্লাহ উনি বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো আছে তাদের থেকে যে অবশ্যই আমাদের বাংলাদেশের মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্য, এটা প্রমাণ করছে তার জানাজা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে বাংলাদেশে কোনো এক ব্যক্তি, এছাড়া তো অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব মারা গেছে, কিন্তু তাদের কারো জানাজায় এই পরিমাণ লোক হয় নাই যেই পরিমাণ ওসমান হাদির জানাজায় লোক হয়েছে। তাইলে এ থেকে তো প্রমাণই হয় যে তার জনপ্রিয়তা দল মত নির্বিশেষে সবার থেকে অনেক বেশি ছিল। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। খনিদেরকে অতি শীঘ্রই আমরা 30 কার্য দিবস সময় দিয়েছি, তার মধ্যে 6 দিন অতিবাহিত হয়ে গেছে, আর 24 কার্য দিবস বাকি আছে। কিন্তু ইন্টিরিম এটাকে এখনো তারা মনে করছে যে আমরা তাদের কাছে এটা শুধু সময় দিয়ে রাখছি। আর আমার প্রশ্ন, ইন্টারপোল মানে কি? ইন্টারপোলের মাধ্যমে যদি হাদি হত্যাকারীকে গ্রেফতার করা না যায়, আর আন্তর্জাতিক বন্দি চুক্তির মাধ্যমে যদি হাদির হত্যাকারীদেরকে গ্রেফতার করা না যায়, তাহলে তো অপরাধ আস্তে আস্তে কমবে না, আস্তে আস্তে অপরাধ এরকম বাড়তেই থাকবে। কারণ একজন মেরে মেরে মানুষকে হত্যা করে সে পালায় চলে যাবে। বাংলাদেশের প্রশাসন এবং বাংলাদেশ সরকার এগুলো কোনো কিছুই যদি বিচার করতে না পারে, গ্রেফতার করতে না পারে, প্রকাশ করতে না পারে, তাহলে তো দেশের মধ্যে শৃঙ্খলা বলতে কোনো কিছুই থাকবে না। ইনসাফের সহিত লড়াই করতো, আমাদের সকলের জন্য ন্যায় ইনসাফের সহিত লড়াই করতো। কিন্তু হাদি ভাইয়ের প্রায় 3 সপ্তাহ যাবৎ হত্যা করা হয়েছে, তাকে গুলি করা হয়েছে 3 সপ্তাহ যাবৎ হয়েছে। কিন্তু এখনও তাকে, তার হত্যাকারীকে আপনার মানে বাংলাদেশ সরকার সরকার উপদেষ্টা তারা কোনো পদ্ধতি নেয় না। আমরা অনেকদিন সময় দেওয়া হয়েছে, তারপর তারা কিছু বলতে মানে বিচারের জন্য কোনো কিছু বলতেছে না। কারণ আমাদের দাবি একটাই, হাদি ভাইয়ের হত্যার জন্য পুরোপুরিভাবে তারা এই জিনিসটা অনেক ভালোভাবে দেখুক। হাদি ভাইয়ের হত্যার যারা আসামি তাদেরকে খুঁজে বের করুক। চাই হাদি ভাইয়ের হত্যার সুন্দর একটা, তিনি যেরকম ইনসাফের সহিত ছিল তার বিচারটা যেন ইনসাফের সহিত। হাদি ভাই মারার আগে মানে যখন জীবিত ছিল তখন বলে গেছে, আমার কোনো বডিগার্ড লাগবে না, আমার কোনো দায়িত্বশীল কিছু লাগবে না, কিন্তু আমি যেন মারা যাওয়ার পরে আমার বিচারটা যেন হয়। সে যেহেতু বলে গেছে, আমাদের হাদি ভাইয়ের জন্য যতটুকু করা দরকার তার বিচার, এটা ন্যায় ইনসাফের সত্যি অতি তাড়াতাড়ি করার অনুরোধ জানাচ্ছি আমরা সকলে।